তো আবার একটা নতুন সপ্তাহের শুরুতে কোন কোন স্টকের দিকে আমরা নজর রাখবো সেই নিয়ে আজকের এই ভিডিও। তো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমি দু তিনটে সেগমেন্ট রেখেছি। প্রথমত হচ্ছে যে আমরা আগের যে সপ্তাহটা গেছে সে সপ্তাহের শেষ দিনকে আমরা দেখেছি যে আরবিআই তার রেট কাট করেছে এবং সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। জাস্ট আগের ভিডিওটাই আমি এই ভিডিওর লিঙ্কে ডেসক্রিপশনে আমি কিন্তু এর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা যদি দরকার হতো দেখে নিতে পারো যে আরবিআই রেট কাটের পরে কী কী প্রভাব ভারতের মার্কেটে আসতে পারে সেই নিয়ে কিন্তু একটা ভিডিও করা আছে। তো আজকে আমাদের যে ভিডিও তার প্রধান কারণ হচ্ছে যে এই সপ্তাহের জন্য বেস্ট স্টক কী কী হতে পারে যেগুলো আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখবো, সেই স্টকগুলোর ব্যাপারে আমি একটু কথা বলবো। তো প্রথমে আমি বলে দিই যে আমি তিনটে সেগমেন্টে ভাগ করেছি, ঠিক আছে। প্রথম সেগমেন্টে আছে সেই স্টকগুলো, এখানে তিনটে স্টক আছে, আমি একটা একটা করে বলি। প্রথম হচ্ছে যে এইচডিএফসি এএমসি, মানে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যেটা এইচডিএফসি ব্যাংক না, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তো এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটা কিন্তু একটা ফ্রেশ হাই বানাচ্ছে এবং সেখানে কিন্তু আগের দিন আমরা একটা বড় সড়ো স্পাইক দেখতে পেয়েছি। কাজে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু আমরা আমাদের ল্যাডারে রাখবো, ঠিক আছে। এবং ভলিউমের দিক থেকেও কিন্তু কিন্তু যথেষ্ট সাপোর্ট করছে। সেকেন্ড হচ্ছে এমসিএক্স, ঠিক আছে। এমসিএক্সও আমি দেখলাম যে এও কিন্তু একটা লং অল টাইম হাই বানিয়ে, অল টাইম 52 উইক হাই বানিয়ে কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং এখানেও কিন্তু ভলিউমের সাপোর্ট কিন্তু রয়েছে। তো যে প্যাটার্ন এই দুটো স্টক তৈরি করেছে সেই দুটো স্টকের প্যাটার্নের ক্ষেত্রে কিন্তু আমরা এই একটা আপসাইড মুভমেন্ট দেখলেও দেখতে পারি, কারণ ভলিউমের কিন্তু একটা সাপোর্ট আমি দেখতে পাচ্ছি। 3 নম্বরে আসে যে ব্লু স্টারটা কিন্তু একটু অন্যরকম, কারণ ব্লু স্টারটা বেশ কিছুটা নিচের দিকে এসেছিল, বেশ মানে অনেকটা নিচের দিকে এসেছিল। তো নিচের দিকে আসার পর 52 উইক লো বানিয়ে সেটা রিবাউন্স করছে এবং সেখানে কিন্তু ভলিউমের সাপোর্ট যথেষ্ট বেশি। তো কাজেই আমরা ব্লু স্টারকেও কিন্তু আমাদের কনসিডারেশনে রাখতে পারি। এই স্টকগুলো আমরা এক সপ্তাহের জন্য আমাদের কনসিডারেশনে থাকবে। এরপর যে স্টকগুলো বলছি সেগুলো তো এক সপ্তাহের জন্য থাকবেই, অ্যাজ ওয়েল অ্যাজ কালকের জন্য, আগামীকালের জন্য কিন্তু এই স্টকগুলো অনেকটা ভালো পারফর্ম করার পসিবিলিটি আছে। যেমন প্রথমে আছে এনসিসি, 1 নম্বর এনসিসি, 2 নম্বর হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, 3 নম্বর হচ্ছে ভোল্টাস, 4 নম্বর সিএট, 5 নম্বর পিএনবি ফাইন্যান্স। ওকে, তাহলে এই যে স্টকগুলো বললাম এই স্টকগুলো কিন্তু আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখবো, কারণ এই স্টকগুলো কিন্তু ভালো পারফর্ম করার একটা পসিবিলিটি থেকে যাচ্ছে, ঠিক আছে। বিশেষ করে আমি ভোল্টাসের কথা বলবো। ভোল্টাসও কিন্তু যেহেতু আমরা দেখেছিলাম যে এসির যে স্টকগুলো সেগুলো কিন্তু অনেকটা নিচের দিকে পড়ে গিয়েছিল, তো ভোল্টাস আমি দেখেছি যে এসির স্টক নিচের দিকে পড়ার পর কিন্তু আবার রিবাউন্স করছে, ঠিক আছে। পিএনবি হাউজিং ফাইন্যান্স, যেহেতু আরবিআই রেট কাট হয়েছে তার জন্য হাউজিং ফাইন্যান্সের একটা ডিরেক্ট এবং ইনডিরেক্ট দুভাবেই সম্পর্ক আছে। কাজে পিএনবি হাউজিং ফাইন্যান্সকেও কিন্তু আমরা রাখতে পারি। মহিন্দ্রা সিএর যেগুলো আমি বললাম এই সবগুলোই কিন্তু রেট কাটের সঙ্গে ডিরেক্ট সম্পর্ক আছে। আচ্ছা, এবার আমি আসি যে ডিরেক্টলি রেট কাট হয়েছে, মানে আরবিআই রেট কাটের ফলে কোন কোন স্টকগুলো আছে যেগুলো আমাদের ফোকাসে থাকবে, যে স্টকগুলো ভালো পারফরমেন্স দিতে পারে। তার একটাই কারণ এবং প্রাইম কারণ হচ্ছে যে আরবিআই রেট কাট। সেখানে আমি তিনটে স্টকের নাম বলবো। একটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক, 3 নম্বর হচ্ছে শ্রীরাম ফাইন্যান্স, 4 নম্বর উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক, ঠিক আছে। আইডিএফসি ফার্স্ট ব্যাংক, শ্রীরাম ফাইন্যান্স, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক, এই যে তিনটে স্টকের নাম বললাম এগুলোকেও কিন্তু আমরা আমাদের স্টকে মানে ল্যাডারে রাখবো, কারণ এরাও কিন্তু ভালো পারফর্ম করতে পারে। তাহলে ওভারঅল আজকের দিনে দাঁড়িয়ে 5 আর 3 8 আর 3 11টা স্টকের নাম বললাম, যে স্টকগুলোই কিন্তু আমরা আমাদের ওয়াচ লিস্টে রেখে দেবো, কারণ আমার পার্সোনালি মনে হচ্ছে যে এই স্টকগুলো ভালো পারফর্ম করতে পারে। এবারে যেহেতু আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই, সেহেতু আমি আশা করব যে যারা এটাকে ভিডিওটা দেখছো তারা ডেফিনেটলি তাদের মতো করে রিসার্চ করে তবেই এগুলোকে করো। আমি জাস্ট এডুকেশন পারপাসে কথাটা বললাম, আমার মনে হলো তাই আমি বললাম, আমি কিন্তু কোনো রেকমেন্ডেশন এখানে দিচ্ছি না, ঠিক আছে। তো এটা একটু অবশ্যই মনে রাখবে। আর শেষে একটাই কথা বলার, যারা এখন অবধি ভিডিওটা দেখে নিয়েছো তাদেরকে একটাই কথা বলার যে পারলে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং এই নামেই, যে নামে ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছ স্টক 24, এই নামে একটা ফেসবুক পেজও আছে, সেই ফেসবুক পেজেও তোমরা এসে ডিরেক্টলি আমাকে মেসেজ করতে পারো। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কিছু জানার থাকে, আমাদের মেসেজ করতে পারো। তো থাক, আজকে এই পর্যন্তই, চলো।